আমাদের জিনিসগুলো কেড়ে নেয়, তাহলে কি আমাদের ফ্যামিলি থেকে আমাদেরকে খেলতে দিবে? বা আমাদের যে আরো বাচ্চা কাচ্চা আসবে, যারা হচ্ছে খেলাধুলায় নতুন নতুন আসবে, তারা কি আসবে? তাদের ফ্যামিলিকে আসতে দিবে? এটা তো কখনোই আসতে দিবে না। তো আমি বলবো, সর্বশেষ আমার কথা হচ্ছে, সাতক্ষীরা জেলার ক্রীড়া অফিসারকে সরিয়ে নতুন একজন ভালো ক্রীড়া অফিসার নিয়ে আসুক এবং আমাদের প্রাপ্য সবকিছু আমাদেরকে দেওয়া হোক। যেটা আমাদের প্রাপ্য সেটা অবশ্যই আমাদেরকে দিতে হবে। একজন সাতক্ষীরা জেলার খোখো প্লেয়ার, কম বেশি সব খেলায় আমরা খেলে থাকি। আমাদের যে ক্রীড়া অফিসার মাহবুব রহমান স্যার, উনি আমাদের উপরে অনেক অন্যায় করতেছে। আমাদের যে টাকা পাই, আমাদের সার্টিফিকেট গুলো তাহলে কি মূল্যহীন? আমাদের সার্টিফিকেটের কোনো দাম নেই? তাহলে আমরা কি ছিঁড়ে ফেলবো সেই সার্টিফিকেট গুলো, যদি আমরা এই সার্টিফিকেট দিয়ে আমরা মূল্যায়ন নাই পাই? আর যারা জীবনে খেলাধুলাই করেনি, কোনোদিন সংযুক্তই ছিল না, তাহলে তারা কেমনে পাইলো? আমরা চাই যে এই ক্রীড়া অফিসারকে সরাইয়ে ভালো একজন ক্রীড়া অফিসার আনুক, যে আমাদের খেলোয়াড়দেরকে মূল্যায়ন করবে। টাকা দেওয়া যাবে না। তাহলে কি আমার এই যে মেডেল আর আমার এই যে খেলার যে সার্টিফিকেট গুলো, এগুলো কি স্যার তাহলে কি ভুল? আর আমি কি দেশের জন্য কিছুই করিনি, অর্জন কি আনতে পারিনি? তাহলে কি আমার এই মেডেলটা কি তারা কি এমনি এমনি দেখিয়ে দিয়েছে? এটা হলো আমার দাবি। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের যে টাকা আসছে সেই টাকাগুলো আমরা ন্যায্য দামে পাইনি, বুঝে পাইনি। সে তার স্টেডিয়াম কর্মকর্তা এবং যারা এই খেলার মানে টাকার যে বাছাই কমিটি, তারা সবাই টাকাগুলো ভাগ করে নিয়েছে। আমরা যদি কোনো একটা দাবি নিয়ে যাই, সে আমাদের ওইখান থেকেই ফেরত দিয়ে দেয়। সে আমাদের দাবি শুনতেই চায় না, মানা তো দূরের কথা। মানববন্ধন করছে, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয় যে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার তার বিরুদ্ধে একটি ছোট ছোট কচিকাতা বাচ্চারা একটি মানববন্ধন করছে। এটা আমরা মোটেও কাম্য নাই। আগামীতে এইরকম খেলোয়াড়রা যেন কখনো একটা অফিসারের বিরুদ্ধে মাঠে না নামে, আমরা তার জন্য বিনীত অনুরোধ রাখবো জেলা প্রশাসনকে, যেন সঠিকভাবে যে কোনো বিষয় সঠিকভাবে তদন্তের মাধ্যমে, যাচাই বাছাইয়ের মাধ্যমে যেন আগামীতে এই সকল কার্যক্রম যেন পরিচালিত হয়।